আজকে আমরা ওয়েট করছি 12ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হবে, তাই না? জাতীয় ইলেকশন, এবং সেই ইলেকশনের মাধ্যমেই মূলত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, সেই রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা এলাকায়, প্রতিটা জনপদে আজকে মুক্তিকামী মানুষ, মজলুম মানবতা, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা পরিবর্তনের অপেক্ষায় অপেক্ষমান। তার একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য তার উন্মুখ হয়ে বসে আছে। এবং তারা বিগত 54 বছরে বাংলাদেশে যা দেখেছে, তা সেই নৈরাজ্য থেকে, সেই দুঃশাসন থেকে, সেই অপকর্ম থেকে, হত্যা, খুন, গুমের সয়লাভ থেকে, দুর্নীতির মাধ্যমে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একটা পরিবর্তন চায়, ঠিক না? এবং সেই পরিবর্তন অবশ্যই বাংলাদেশের জন্য অনিবার্য, সেই পরিবর্তন বাংলাদেশের জন্য অপরিহার্য, সেই পরিবর্তন বাংলাদেশে অবশ্যই আসতে হবে। এই পরিবর্তন ছাড়া আমাদের আর কোন উপায় আছে? কোন উপায় নাই। এই পরিবর্তন আমাকে আনতেই হবে। আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা যদি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা যদি একটা ইচ্ছাপূর্ণ বাংলাদেশ চাই, আমরা যদি নৈরাজ্য মুক্ত একটা বাংলাদেশ চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এবং এই পরিবর্তন ছাড়া আমাদের আর কোনো বিকল্প। 12ই ফেব্রুয়ারিতে পরিবর্তনের পক্ষে শক্তিকে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ কি করব? পরিবর্তনকে নিশ্চিত করব। এবং সেই পরিবর্তন হচ্ছে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করা। সেই পরিবর্তনটা হচ্ছে এমন একটা দেশ, এমন একটা শাসন ব্যবস্থা এখানে কায়েম করা, যেখানে সবাই সুখে শান্তিতে থাকবে, সবাই স্বস্তিতে থাকবে। একটা ইচ্ছাপূর্ণ দেশ আমরা কায়েম করতে চাই, যেখানে মায়েরা, বোনেরা তাদের সর্বোচ্চ সুরক্ষা পাবে। রাতের গভীরে অন্ধকারে একজন মহিলা রাজপথে হেঁটে যাবে, তার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশকে নির্মাণের জন্য, নতুন ভাবে গড়ার জন্য যে লড়াই, সেই লড়াই এক মুহূর্তের জন্য থামবে না। আমাদের উসমান হাদিরা জীবন দিয়েছে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে যারা দেশীয় আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে, তারা মনে করেছে উসমান হাদিকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করে আজাদির যে লড়াই, ইনসাফের যে লড়াই, শান্তির যে লড়াই, সুন্দর বাংলাদেশ গড়ার যে লড়াই, সেই লড়াইকে বন্ধ করবে। আমরা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, উসমান হাদিকে হত্যা করা যায়, তাদের মিশনকে বন্ধ করা যায় না, তাদের আজাদির লড়াইকে বন্ধ করা যাবে না।